বিসমিল্লাহির রহমানুর রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আজকে আমি নিমকি বানাবো, সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিব স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিলে নিমকিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ স্পুন থেকেও কম চিনি, 3 স্পুন নিয়ে নিব রান্নার তেল। তো এখন ময়দার গায়ে আমি তেলটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। শক্ত আকারের ডোটা, নরম হওয়া যাবে না, রুটি থেকেও শক্ত। তো আমার ডোটা রেডি। এখন আমি লিচি কেটে নিচ্ছি। তার থেকে একটা লিচি আমি দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। তো এবং আপু এবং ভাইয়েরা যারা আমার ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর কমেন্টস করলে হয় কি, আমি বুঝতে পারি কে আমার ভিডিওটা দেখে। তো প্লিজ একটা ভালো কমেন্টস করে দিয়েন, বা খারাপ কমেন্টস যেটাই হয় দিয়ে করে দিয়েন। এখন আমি একটা বোতলের ক্যাপ নিয়ে সবগুলো সাইজ করে কেটে নিয়েছি। তো বাড়তি অংশটুকু আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এই পাশে চলে এলাম। 1 চামচ আটার সাথে অল্প একটু পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর ওই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার আমি মাছ বরাবর টিপের মতো দিয়ে 6টা লেয়ার দিয়ে আমি খুব আলতোভাবে কামরাঙ্গা শেপ দিয়ে আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি। এটা দেখতে খুব সুন্দর লাগে। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি তেলটা খুব গরম করে তার মধ্যে নিমকিগুলো দিয়ে দিচ্ছি, আর একটু পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে সেগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে আপনারা নিমকিগুলো ভাজবেন। তো এই নিমকিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, আর খেতেও খুব মজার, দেখতে তো অনেক সুন্দর। তা আমি ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো নামিয়ে বাকি নিমকিগুলো আমি এভাবে ভেজে নিয়ে সার্ভ করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এইগুলো আপনারা কৌটোতে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন মাস জুড়ে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক